উই হিউম্যান বিংস টেন্ড টু ফরগেট, আমাদের মনে আছে নিশ্চয়ই এই যে টেন্ড এর সাথে টু প্লাস ভার্ব ওয়ান বসে, দেখছো মনে আছে? টেন্ডের সাথে টু প্লাস ভার্ব বসে, টেন্ড, প্রিটেন্ড, ওয়ান্ট, নিড, ডিমান্ড, এগুলোর সাথে সবসময় টু প্লাস ভার্ব ওয়ান বসে। তাহলে এইখান থেকেও পরবর্তীতে কিন্তু প্রশ্ন চাইলে আসতে পারে যে টেন্ডের সাথে টু প্লাস ভার্ব ওয়ান বসে। টেন্ড টু ফরগেট হাউ ফার উই ড্যাশ, আমরা ভুলে যাই যে আমরা কতটুকু এসেছি অ্যাজ আ স্পিসিস। তার মানে আসছি মানে এখন আমার যাত্রা শেষ হয় নাই, যাত্রা চলতেছে, এরকম বোঝাচ্ছে, রাইট? তাহলে উই হ্যাভ কাম, উই যেহেতু দেয়া আছে, হ্যাভ এর পাশে ভার্ব থ্রি, এই কাম নিজেই ভার্ব থ্রি, নিজেই ভার্ব ওয়ান, সো আমার আর চেঞ্জ করতে হচ্ছে না। ক্লিয়ার? বুঝছো? হ্যাভ কাম, এটা করো। পরেরটা কি হবে? ইন রিলেটিভলি শর্ট টাইম পিরিয়ড, ইট ওয়াজ অনলি ইন 1870 when we had the first house that dash with electricity. না ওটা করাম, একটু পানি খেয়ে আনি। প্রথম আমরা 1870-এ প্রথম একটা ইয়া দেখছি যেটা মানে লাইট জ্বলছে 1870-এ। কি হবে তাহলে? প্যাসিভ হবে। প্রথম কথা হচ্ছে যে প্যাসিভ হবে, কারণ লাইট নিজে নিজে জ্বলে না, লাইটকে জ্বালানো হয়েছিল। তাহলে দ্যাট ওয়াজ জায়গা না, এটার সাথে ভার্ব থ্রি করে দেবা, লিট উইথ ইলেকট্রিসিটি, যেটা প্রথম আলো জ্বলে উঠেছিল। কার্স জাস্ট ড্যাশ টু বিকাম অ্যাভেলেবল, তাহলে জাস্ট আছে, টু বিকাম আছে, তাহলে কার সাথে টু প্লাস ভার্ব ওয়ান বসে স্টার্টের সাথে, তাহলে স্টার্টের ভার্ব টু হবে, কারণ হচ্ছে এখানে 100 বছর আগে বুঝাইছে, অ্যাগো, লং অ্যাগো, হাবি জাবি, ওয়ান্স। তারপরে হচ্ছে ওই যে সৌরজগৎ দেখাইছিলাম লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট নাইট, অ্যাগো, এগুলো যদি থাকে এগুলোর সাথে সবসময় ভার্ব টু বসবে। তাহলে এটার ভার্ব টু হচ্ছে স্টার্টেড টু বিকাম অ্যাভেলেবল। কিছুদিন আগে, মাত্র 100 বছর আগে থেকে অ্যাভেলেবল হওয়া শুরু হয়েছে, গাড়ি অ্যাভেলেবল হওয়া শুরু হয়েছে। টেলিভিশন ড্যাশ নট দেয়া আছে, তার মানে নেগেটিভ নিতে হবে, ওয়াইডলি অ্যাভেলেবল আনটিল আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। টেলিভিশন দ্বিতীয় বিশ্বযুদ্ধের মানে পরপরের আগে খুব একটা অ্যাভেলেবল ছিল না। তাহলে আমরা কি করব? এখানে টেলিভিশনস প্লুরাল আছে, তাহলে অ্যাভেলেবল ছিল না, মানে তাহলে হ্যাড নট দেওয়া যায়, নট, এই বিকামকে তখন আমাদের ভার্ব থ্রি করে দিতে হবে। তাহলে এই বিকামের ভার্ব থ্রিও বিকাম, ঠিক আছে, যা আছে তাই। তাহলে হ্যাড নট বিকাম, যা আছে অ্যাজ ইট ইজ, হ্যাড নট বিকাম, এখানে তাহলে প্লাস ভার্ব থ্রি লিখে দিচ্ছি, যেটা পরে এসে এখানে মিলাবা। হ্যাড নট বিকাম ওয়াইডলি অ্যাভেলেবল আনটিল আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগ পর্যন্ত এটা হয় নাই। ইন আদার ওয়ার্ডস দ্য অ্যাডভান্স হিউম্যান ড্যাশ ইন রিলেটিভলি শর্ট পিরিয়ড, দ্য অ্যাডভান্স হিউম্যান ড্যাশ, তাইলে শর্ট পিরিয়ড অফ টাইমের মধ্যে এটা করছে। দেখি ইন আদার ওয়ার্ডস দ্য অ্যাডভান্স হিউম্যান মেড, ইন ভার্ব টু দিচ্ছে এটাকে, রিলেটিভলি শর্ট পিরিয়ড অফ টাইম ড্যাশ শর্ট অফ ওয়ার্কস। আচ্ছা, এখানে বি ভার্ব বসবে হচ্ছে এই পুরাটাকে, এই ঘটনাটাকে সাবজেক্ট ধরে এইখানে আমরা লিখবো হচ্ছে ইজ, কি লিখবো? ইজ নাথিং বাট সর্ট অফ এক্সট্রাঅর্ডিনারি, এটার খুব অসাধারণ ব্যাপার। তাহলে এইখানে হিউম্যান যেটা বানাইছে, মেড ইন রিলেটিভলি শর্ট টাইম, খুব অল্প সময়ের মধ্যে যা করছে হিউম্যান, সেইটা এক্সট্রাঅর্ডিনারি। পারহ্যাপস জাস্ট অ্যাজ এক্সট্রাঅর্ডিনারি অ্যাজ উই টেন্ড টু সিম্পলি অ্যাডাপ্ট, এই যে আবারও টেন্ডের পরে টু অ্যাডাপ্ট, ভার্ব ওয়ান বসে, টেন্ড টু অ্যাডাপ্ট, টু চুজ ইনক্রেডিবল চেঞ্জেস, নট ড্যাশ হাউ কমপ্লিটলি আওয়ার ওয়ার্ল্ড ড্যাশ অল্টার্ড ইন শর্ট স্প্যান অফ টাইম। আচ্ছা, নটের পরে যেহেতু এইখানে একটাই উই টেন্ড, আর কোনো ভার্ব নাই, নন ফাইনাইট বসবে, দ্যাট মিনস এখানে হচ্ছে ওই যে নন ফাইনাইট হিসাবে সবসময় কি বসবে? আইএনজি করে দেবো। নট রিয়েলাইজিং হাউ কমপ্লিটলি আওয়ার ওয়ার্ল্ড ড্যাশ অল্টার্ড, ইজ অল্টার্ড, প্যাসিভ বসতেছে, ইন শর্ট স্প্যান অফ টাইম, উইথ দ্যাট ইন মাইন্ড ইট ইজ ওয়ার্থ ড্যাশ। আচ্ছা, ওয়ার্থের পরে ইট ইজ ওয়ার্থ কি হবে? ভার্ব ওয়ান আইএনজি বসবে, লুকিং, রাইট? ওয়ার্থ লুকিং, ওয়ার্থ গোয়িং back at some of the amazing scientific advances we dash in last few decades. দেখো লাস্ট যদি দেয়া থাকে, আউট অ্যাডভাইস, লাস্ট দেয়া আছে মানে ভার্ব টু নাও, কোনো কথাবার্তা ছাড়া ভার্ব টু নাও, উই মেড। কিন্তু স্টোরির খাতিরে কখনো যদি দেখো যে হ্যাভ প্লাস ভার্ব থ্রি আছে, তখন মাইনা নিও, ঘোরামি করো না, মাইনা নিও, বাট ডেফিনেটলি গো উইথ ভার্ব টু, ঠিক আছে? উই মেড।
যদি এমন হয় যে তুমি কোথাও কখনো পাও যে হ্যাড প্লাস ভার্ব থ্রি আছে, হ্যাড প্লাস ভার্ব থ্রি আছে, ওটাকে মাইনা নেই, ওটা নিয়ে গঞ্জাম করার দরকার নেই। ক্লিয়ার? গট ইট? হ্যাড নটটা বুঝো নাই ভাইয়া। এই যে টেলিভিশনটা অ্যাভেলেবল ছিল না আনটিল আফটার, তাহলে সেকেন্ড ওয়ার্ল্ড পর হয়েছে নিশ্চয়ই, তাহলে হয়েছে মানে আগে ছিল না, যেটা একটু আগে সেটা পারফেক্টে যায় না। তো এই জন্য আমরা হ্যাড নট বিকাম, ঠিক আছে, হ্যাড নট, তারপরে এই বিকামটা এখানে তো জায়গা নাই, এই জন্য আমি লিখি নাই বিকাম, এটাই ভার্ব থ্রি। সো হ্যাড নটের পরে এখানে ভার্ব থ্রি বসবে। এখন কি বুঝছো ভাইয়া? ওকে, এখন বুঝছো? পুষ্পা বুঝছো? ওকে।